নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি ডিমের কষা রেসিপি। তো এটা চলো কিভাবে আমি করেছি সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমের ভিতরে একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে নেব। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি ডিম দুটো দিয়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে বেশ কড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ডিম ভাজার ওই তেলে আমি আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে একটু সামান্য নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুটাকেও আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি ওই তেলেই ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগবে, তার জন্য ক্রমাগত নাড়তে থাকবো। ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব। এখন ফুলকপি ভাজার ওই তেলে সাথে আর একটু সামান্য আমি তেল দিয়েছি। এখন এর ভিতরে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এর জন্য আমি যতটুকু আমার লবণ লাগবে মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটাও হালকা নরম নরম হয়ে যায়। এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো। টমেটোটা এরকম নরম হয়ে এলে পরে এর ভিতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাও আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এর জন্য ক্রমাগত আমি নাড়তে থাকবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়া মশলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এর ভিতরে কিন্তু আমি আর কোনো মশলা দেইনি, আর তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরম ছেড়ে দেবে তখন আবারও সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষাবো। মশলাটা কষানোর পরে যখন ঠিক এরকমটা হয়ে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ফুলকপি সেগুলো দিয়ে দেবো মশলার সাথে। আলু ফুলকপি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে মিক্স করতে থাকবো খুন্তির সাহায্যে। বেশ একটু সময় নিয়ে এই পর্যায়ে আমি আঁচটা কিন্তু রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে যাতে পুড়ে না যায়। এর জন্য ঠিক এভাবে করে মশলাটা কষাবো। মশলার সাথে তরকারিগুলো কষানো হয়ে গেলে পরে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের জন্য জল। আমি খুব সামান্যই জল দেব যেহেতু এই রান্নাতে কোনো ঝোল থাকবে না, জাস্ট একটু নরম হওয়ার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য। আর এর জন্য অল্প একটু জল দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে জলের সাথে মশলা এবং ফুলকপিগুলোকে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চেড়ে দিলাম। 5-6 মিনিট মতো আমি জাল হতে দিলাম। 5-6 মিনিট পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতরে সব মশলাগুলো ঢোকে এর জন্য। এখন আবারও আমি 3-4 মিনিটের জন্য জাল হতে দেবো। এই পর্যায়ে আমি আঁচটা রাখবো একটু হাই হিটে, মিডিয়াম টু হাই হিটে। যখন জলটা এরকম শুকিয়ে যাবে তখন নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব গরম মশলাটা গুঁড়োটাকে বেশ ভালোভাবে মিক্স করার জন্য। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিট মতো রেখে দেব। ঠিক যখন এরকমটা তেলটা ছেড়ে দেবে এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে ডিম কষা। তো এটা কিন্তু খুবই কম সময় হয়ে যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো।
আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।